নমস্কার বন্ধুরা, রূপরেখা স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বাড়ির রথযাত্রা উৎসবের আজকে তৃতীয় দিনের কিছু বিশেষ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা সবাই দেখবেন, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সিনিয়র ব্রহ্মচারী এবং ছিল শুভসাই গুরুমাজের শিষ্য ছিল শামসুদানন্দ প্রভু, আমাদের সেবার শামসুদানন্দ প্রভু আমাদের উপস্থিত থাকবেন কালকে আগামীকাল। আর ভাই বহুদিন তো হলো আমরা মজা করিনি, চল না একটু ঘুরে আসি দুজনে মিলে একসাথে। সেই পুরনো দিনের মতন ঘাস তো তুই অনেক জায়গাতেই পেয়ে যাবি। শুধু শুধু কেন এত কষ্ট করিস? তোকে অত বোঝা বইতে হবে না পেট ভরানোর জন্য। আরে বাবা, কে বলেছে আমি বেশি কষ্ট করি? এইসব করতে আমার বেশি কষ্ট হয় না। তাছাড়া তখন একটু বেশি কাটাই, তখন তো আমাকে বেশি করে খেতে দেয়। তোকে এই নিয়ে তো ভাবতে হবে না। মানছি, আমরা গাধা মানছি। তুই ওই ধোপাটার হয়ে কাজ করিস, তা বলে কি আমাদের কোনো মান সম্মান নেই রে? তুই কত মারে, কত অপমান করে, তবুও তুই ওই ধোপাটার হয়ে পড়ে আসিস জন্য। তুই ঠিক করেছিস রে, কষ্ট তো হয়, আমারও খারাপ লাগে ওর কথা শুনতে। কিন্তু আমি কি এখানে এমনি এমনি পড়ে আছি? তাহলে তুই কিসের জন্য ওখানে পড়ে আসিস? আমাকেও বল, আমাকেও বল। আমি তো তোর বন্ধু হই, তুই আমার কাছ থেকে গোপন করছিস? দূর পাগল, তুই আমায় বলতে দিবি আর তুই বলে যাবি? ঠিক আছে বল। শোন, রূপার একটা মেয়ে আছে জানিস তো আমি কি করবো? তুই শুনবি কি? ঠিক আছে বল বল। ধোপার একটা মেয়ে আছে জানিস, সেই মেয়েটাকে হেব্বি দেখতে। আমি মাঝে মাঝে শুনতে পাই ধোপা তার মেয়েকে বলে, তুই ভালো করে পড়াশোনা না করলে ওই গাধাটার সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবো। ভাব, ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে হলে আমি জামাই আদর পাবো, ধোপার সমস্ত কিছু পাবো, তখন আর আমাকে অত খাটাবে না। বাহ, কি মজার কথা রে। বেশ, আমারও একটা মাঝি হতো, আমিও ধোপার জামাই হতাম। বিয়েতে নিমন্ত্রণ করবি তো? অবশ্যই। দাঁড়া, ধোপাটা মনে আমার ডাকছে, এখন যাই, না হলে আবার মারবে। চললাম রে ভাই, আবার একদিন পরে দেখা হবে। ছোট্ট এটা একটা নাটিকা, নাটকে অভিনয় করলো সেন্টারের শিশু ভক্ত। সবাই কিন্তু প্রসাদ ভোজি ভগবানের। এটা হচ্ছে বনের গাথা, সূর্য মল্লিক। এটা হচ্ছে ধোপার গাথা। বল।